আমি এখানে বসে কি করছি? এগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে, সব গুছিয়ে নেওয়া হচ্ছে। গুছিয়ে নিচ্ছি আমরা। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কথা যাদের সেই বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওকে দেখতে পাওয়া গেল তৃণমূল শিবিরে। এসআইআর নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাতের আবহে এনুমারেশন পর্বের ষষ্ঠ দিনে এই ছবি ধরা পড়ল হাওড়ার উনসানিতে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, উনসানির সর্দার পাড়ার এই ক্লাবে শনিবার থেকে শিবির খুলেছে তৃণমূল। নাম রাখা হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির। অথচ রবিবার এই শিবিরেই বসে থাকতে দেখা গেল 2 নম্বর বুথের বিএলও খাজা খায়রুল ইসলামকে। সবাই তো ফর্ম এখান থেকে নিয়ে যাচ্ছে দেখলাম। বারে দিয়েছি সব। থানা থেকে শুরু হয়েছে ভোট রক্ষা শিবির তৃণমূলের, সেই ক্যাম্পে আপনি বসে রয়েছেন। কই ক্যাম্প? উপরে তো লেখানো আছে। না তো ক্যাম্প না তো। হ্যাঁ, তৃণমূলের ভোট রক্ষা শিবির ওই তো লেখা আছে উপরে। এমনকি তৃণমূলের এই শিবিরে বসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। আপনি এখানে বসে ফর্ম ঠিকঠাক করছিল, তার মধ্যে 2-4টে লোক যদি বলে দাদা আমারটা দিয়ে দিন, উনি কি করবে? উনি তোমারটা নিয়ে উনি বাড়ি দিয়ে বলে বেরিয়েছে, কিন্তু তার আগে তারপরে কোটা বাড়ি দাদা আমারটা দিয়ে দিন, আমি পাশে চলে যাচ্ছি, আমি থাকবো না, কাজে যাবো। হ্যাঁ, ওইখান থেকে দিয়েছেন। অবশ্য এই প্রসঙ্গে পাল্টা যুক্তিও সাজিয়েছেন বিএলও। এখানে তো বসে গুছিয়ে কাজ করার মতন সব এখানে নিম্নরকম গরিব মানুষ, তো ওনারাই বললেন যে এখানে বসুন, যে এখান থেকে আপনার শটিং করে আমরা বাড়ি দিয়ে যাবে। কোনো জানা নেই, আমি জাস্ট 15 মিনিট 10 মিনিট বসেছি, এটা কে বাইরে করেছে এটা আমার ঠিক জানা নেই। এদিকে এই ছবি সামনে আসতেই তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। আজকে দক্ষিণ হাওড়া বিধানসভার 2 নম্বর বুথে আমরা দেখলাম প্রকাশ্যে তরুণ দলের কার্যালয়, যেখানে ভোট রক্ষার ক্যাম্প, এসআইআর প্রশিক্ষণ শিবির, তৃণমূল কংগ্রেসের প্রশিক্ষণ শিবির তৈরি করা হয়েছে। সেখানে বিএলও বসে টিএমসির নেতা নেত্রীদেরকে নিয়ে সেখানে এনুমারেশন ফর্ম বিলি করছেন। এটা পূর্ণভাবে নির্বাচন কমিশনের আইনের উল্লঙ্ঘন আছে। একদম ঘিঞ্জি এলাকায় কয়েকটা বাড়িতে গেছিলাম বিএলওর সঙ্গে, কিছু লোককে ফর্ম দেওয়া হলো। দেওয়ার পরে এখানকার লোকজনই বললো যে এক জায়গায় বসে একটু ফর্মগুলো দিয়ে দিলে ভালো হয় আমাদের। তো লাস্ট পর্যন্ত কিছু ফর্ম এখান থেকে দেওয়া হলো। কে যে এখানে একটা মেরে গেল আমারও চোখে পড়ে না, কেউ বলেও নি। মোটামুটি ধরুন 40-50 টাকা দেওয়া হলো, এখান থেকে দেওয়া হলো 40-50। তবে এই ছবি নতুন নয়। গত বুধবার খাস কলকাতার তপসিয়ায় তৃণমূলের ক্যাম্প অফিসে থাকতে দেখা যায় একাধিক বুথ লেভেল অফিসারকে। এবার সেই ছবি দেখা গেল হাওড়াতেও। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া। তোমার কাছে ফর্ম আছে কেনা? রাস্তা পড়ে গেছে, আমি পুড়িয়ে নিলাম তো। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কথা বিএলওদের, কিন্তু এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এনুমারেশন ফর্ম পূর্ব বর্ধমানে কালনার রাস্তায় পড়ে থাকার অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রবিবার সকাল 7টা নাগাদ হাটকালনা এলাকায় রাজ্য সড়কের পাশে কিছু কাগজ পড়ে থাকতে দেখেন তারা। এক ব্যক্তি সাইকেলে করে এসে সেখানে থামেন। রাস্তার ধারে পড়ে থাকা কাগজগুলো কুড়িয়ে বান্ডিল বাঁধতে শুরু করেন তিনি। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা বাপি মণ্ডল। ব্যক্তিকে কাগজ কুড়োতে দেখে সন্দেহ হওয়ায় ছুটে যান। কাগজ কেড়ে নিয়ে দেখেন সেটা এনুমারেশন ফর্মের মতো দেখতে এবং ফর্মের উপর বালুরঘাট লেখা রয়েছে। জানা যায় যে ব্যক্তি কাগজগুলো কুড়োচ্ছিলেন তিনি বিজেপির বিএলএ কাশীনাথ মণ্ডল। ঘটনাস্থলেই দুজনে তর্কাতর্কি বেঁধে যায়। এইখানে পড়ে গেছে, অফিসে জমা দিয়ে দেবো। আমি কোন কি বাবু, তুমি অফিসে জমা দিচ্ছ? চলো আমার সাথে চলো। হ্যাঁ, অফিস এখন করবে না, এটা আগে খোঁজ করো, ফোন করো। এক ভদ্রলোক তখন তড়িঘড়ি করে কাগজ কুড়োচ্ছে, তখন কাগজগুলো কুড়িয়ে এক মান্ডি জড়ো করার মতো করলো। দেখছি যে কাগজটা দিনাজপুর লেখা আছে। তখন আমার মনে ডাউট হলে, ভাই তুমি কাগজ কোথায় পেলে, তুমি কে? বলছে আমি বিএলও। বলে বিএলও 2। বলছে কাগজগুলোর দাম কেড়ে নিতে যাচ্ছে হাত থেকে, যে আমি জমা দেবো অফিসে। রাস্তায় ছড়ানো ছিল, আমি এখান থেকে কাজে যাচ্ছিলাম। তারপর আমি এখানে কুড়িয়ে পেয়েছি, আমি এই কুড়াচ্ছিলাম, তারপর সব লোকজন ভর্তি হয়। কালনা থানার পুলিশ এসে ফর্মগুলো বাজেয়াপ্ত করে। বিজেপির বিএলএ ফর্মগুলো নষ্ট করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ তৃণমূলের, যদিও অভিযোগ অস্বীকার বিজেপি। বেছে বেছে যে সমস্ত ভোটাররা আছে যারা তৃণমূলটা করে, তাদের ফর্মগুলো এখানে চলে এসছে। হয়তো বলেছে যে ফর্মগুলো নষ্ট করে দে। এবার সেটা নষ্ট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেছে। এর বাইরে অন্য কিছু আছে বলে আমার মনে হয় না। এবং এর সঙ্গে একটা গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র যেটা বাংলার বুকে চলছে। তৃণমূলের কিছু লোকজন এসে ওকে বলে, তুমি কোথায় পেয়েছো এই ফর্ম, তোমার কাছে কেন হলো, তুমি বিএলএ 2। তো ওই ছেলেটাকে এটা বলার পর তারা থানাতে ফোন করে। থানাতে ফোন করার পরে থানার দলদাস পুলিশ এসে
তাদের কথাতেই কোনো ইনকোয়ারি না করে কিছু না করে তাদের কথাতেই তাকে আটক করে থানাতে নিয়ে আসে। কালনার মহকুমা শাসক জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর প্রশাসন এনুমারেশন ফর্ম নিয়ে যাওয়ার সময় কিছু ফর্ম মিসিং ছিল। সেই ফর্মগুলি কালনার রাস্তা থেকে পাওয়া গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।